আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এক বোন জানতে চেয়েছেন শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বে এবং কিভাবে। আমি বোনকে বলবো, বোনের মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকেই বলবো যে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই। এটি হচ্ছে মোটা দাগের কথা। হ্যাঁ, তবে কেন আমরা পড়ি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে এভাবে আদেশ করেছেন যে এই রাতে যাতে কিয়ামুল লাইল করে থাকেন। তাহলে কিয়ামুল লাইল অর্থ হচ্ছে রাত জাগ্রত থাকা, রাত্রে দণ্ডায়মান থাকা। তাহলে দণ্ডায়মান কিভাবে হয়? সেটা হচ্ছে নামাজের মাধ্যমে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়েছেন। কোনো বর্ণনায় এসেছে 10 পারা কোরআন তিনি তেলাওয়াত করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের দিকে তাকিয়েছি, মনে হচ্ছে যেন এখনই ফেটে ফিলকি মেরে রক্ত বের হবে, এত মোটা হয়েছেন। সিজদায় পড়ে থাকতেন, মনে হয় যেন তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। মাঝে মধ্যে এমন মনে হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর ফিরে আসবেন না। এমনও সময় হতো আর সহ্য করতে পারতাম না, সিমটি কাটতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক নাড়তেন, তখন বুঝতাম যে তিনি জীবিত আছেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামাজের সালাম ফিরানোর পর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আপনার পূর্বের পেছনের সামনে সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আপনি তো নিষ্পাপ, কেন এত কষ্ট করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আওয়ালা আকুন আবদান শাকুরা, আয়েশা তুমি কি চাও না আমি আল্লাহর ইবাদত করে আল্লাহর সবচেয়ে বেশি কৃতজ্ঞ বান্দা হই? তাহলে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামুল লাইল তিনি রাত জেগে জেগে তিনি নামাজ পড়েছেন। এই জন্য শবে বরাতে আমরা এই নফল নামাজ আমরা পড়ব। নির্দিষ্ট কোনো রাকাতের সংখ্যা নেই। হ্যাঁ, নফল নামাজে সাধারণত আমরা 4 রাকাত পড়ে থাকি, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এভাবে বিভিন্ন ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন তিনি 4 রাকাত পড়েছেন, 8 রাকাতও পড়েছেন, 12 রাকাত, 20 রাকাত, এর চেয়ে আরও বেশিও তিনি পড়েছেন। এই জন্য আমরা সেভাবে পড়ব। তবে লক্ষ্য রাখতে হবে আমাদের কোয়ালিটি, নট কোয়ান্টিটি। অর্থাৎ আমি অনেক রাকাত পড়লাম এটি কিন্তু ডাজেন্ট ম্যাটার, বরং আমার দায়িত্ব হচ্ছে আমি যাতে নামাজ সুন্দরভাবে পড়ি, কামা হক্কুহু। অর্থাৎ আল্লাহ রাসূল নামাজ পড়তেন কীভাবে? আতিম্মুর রুকু ও সুজুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবীদেরকে বললেন, তোমরা ভালোভাবে পরিপূর্ণ করে রুকু সিজদা আদায় করো। অর্থাৎ রুকু যখন দেওয়া হবে পিঠটা থাকবে এমন সমান্তরাল, পানি যখন ছেড়ে দেওয়া হবে তখন পানিটা টলটল টলটল করবে, এরকম থাকবে। আবার রুকু থেকে উঠবে এক তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকতে হবে। এটি হচ্ছে ওয়াজিব, তাদিলে আরকান বলা হয়। সিজদায় যখন যাবে এমনভাবে পড়ে আছে মনে হয় যেন এটা একটা আটার বস্তা, চালের বস্তা কিছু পড়ে আছে, এইভাবে থাকতে হবে। মানে দীর্ঘ সময় পর্যন্ত সিজদায় থাকা, এমনটি নয় যে দিচ্ছে আর উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলো হচ্ছে ফানাকারা আরবাআন, কাক যেমন ঠুকুর ঠুকুর করে খাবার খায়, 4 ঠুকুর মেরে এরপর একবার গিলে, এরকম মানুষ নামাজও আদায় করে ঠুকঠুক করে। আল্লাহ রাসূল বলছেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, এদের নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ। আল্লাহ তাআলা মোটা দাগে কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরকম কিছু মুসল্লি আছেন নামাজে গাফিল, অলস হওয়ার কারণে তাদের ওয়াইল নামক জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের নিকৃষ্ট স্থানে নামাজ পড়েও তাদের জায়গা হবে। আর যারা নামাজ পড়ে না তাদের কী অবস্থা হবে, বিষয়টি বুঝতে হবে। তাহলে বোঝা যায় যে শবে বরাতের নফল নামাজ আমরা পড়ব যার যার খুশি মতো। কীভাবে পড়ব? যে কোনো সূরা দিয়ে পড়া। তবে নফল নামাজ সূরা কাফিরুন, সূরা ইখলাস অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা দিয়ে পড়া উত্তম। এছাড়া যদি কেউ বলেন যে না আমি অন্য সূরা পারি না, একটা সূরা শিখেছি কুল হুয়াল্লাহ, বারবার আপনি পড়তে পারবেন। কারণ আল্লাহ রাসূলের এক সাহাবী তিনি বারবার সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াতেন। এক জায়গায় মসজিদে ইমামতি করতেন, মুসল্লিরা ওনার বিরুদ্ধে রিপোর্ট দিল যে উনি শুধু সূরা ইখলাস পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে এসে ডাক দিয়ে বললেন, তুমি কেন বারবার পড়ো? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য সূরা পড়ার সিদ্ধান্ত নেই কিন্তু আমার অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন সূরা ইখলাসের ভালোবাসায় আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তাহলে বোঝা যায় যে যেই সূরাটি আপনার ফেভারেট, পছন্দের, সেই যেটা সূরাটা ভালো পারেন সেই সূরা দিয়ে আপনি পড়বেন। তাহলে বোঝা যায় যে নফল নামাজের ভিতরে কোনো নির্দিষ্ট রাকাতের সংখ্যা নেই। আমরা সাধারণত এইভাবে 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত আমরা পড়ে থাকি। আপনারা পড়বেন। সালাতুত তাসবিহ নামাজটাও আপনারা পড়তে পারবেন। স্বাভাবিক অন্য নামাজের যেই দোয়া, তাসবিহ, দুরুদ সব যেভাবে, এই সালাতুত তাসবিহ এর একটু ভিন্ন ধরনের আছে, আপনারা বইতে বা নেটে সার্চ করে পাবেন। আর বাকি যেই নামাজ, অন্যান্য যেই নামাজ সেভাবে শবে বরাতের নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের আমল করার তৌফিক দান করুন।